ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আগামী 7 থেকে 15 কর্মদিবসের ভিতরে এই ঘরটা আমরা সম্পন্ন করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এসেছি এক মায়ের বাড়িতে। তার এই ঘর আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। তিনি তার হাজব্যান্ড তিনিও দুনিয়াতে নাই এবং তিনি একেবারে কাঙ্গালের মতো বসবাস করতেছেন। তো আমাদের উসরাতুল ইসলাম বাংলাদেশের সংগঠনের পক্ষ থেকে আমাদের আজকে আমির সাহেব আছে, মহাসচিব সাহেব আছে এবং আমাদের তেরান বিষয়ক যে সম্পাদক তিনিও আছেন এবং আমাদের ক্রিয়া বিষয়ক সম্পাদক তিনিও আছেন। আমরা আজকে আসছি তার ঘরটা দেখার জন্য, যে আমরা যে অবস্থায় দেখছি যে এভাবে একটা মানুষ একটা ঘরের মধ্যে থাকতে পারে না। এজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণে এসে সরজমিনে এসে আমরা দেখলাম যে অবশ্যই তিনি একটি ঘর পাওয়ার যোগ্য। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে শীত বস্ত্র আমরা উসরাতুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে সারা এলাকায় আমরা এটা ব্যাপকভাবে আমরা বহন করতেছি দেওয়ার জন্য। তো সেই হিসাবে আজকে তাকেও একটি আমরা শীত বস্ত্র দেবো এবং পরবর্তীতে আমরা তার ঘরটা আমরা উসরাতুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে আমরা করে দেবো ইনশাআল্লাহ। চাচি আপনি কি খুশি? হ্যাঁ, আপনারা দোয়া করবেন। আমি কথা বলি, আমাদের মহাসচিব তিনি একটু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আগামী 7 থেকে 15 কর্মদিবসের ভিতরে এই ঘরটা আমরা সম্পন্ন করে দেব। আলহামদুলিল্লাহ। আমরা এলাকাবাসীর সবার সহযোগিতা, নিজেদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু পারি তার পাশে সবসময় আমরা থাকার চেষ্টা করবো। আমি সব আপনাদের কথা বলবো ইনশাআল্লাহ। তার ঘর ইনশাআল্লাহ আমরা যেভাবে দেখলাম, তাতে এই ঘরে তো আসলে বসবাস করা খুবই কষ্টকর। তো আমি আসলে শুনেছি যে ওনার একটা ঘরের প্রয়োজন, কিন্তু এতটা যে খারাপ বা এতটা যে দুরবস্থা এটা আসলে আমার ধারণা ছিল না। দেখ আজকে আমরা কম্বল বিতরণের জন্য আমরা এলাকায় আসছি। তো আয়সা দেখতেছি আসলে ওনার ঘরটাও আমরা পরিদর্শন করে গেলাম, আসলে খুবই দুরবস্থা। তবে ইনশাআল্লাহ আমাদের মহাসচিব যে 15 দিনের কথা বলছে, যে 15 দিনের মধ্যে ওনার ঘরটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একজন ঘরের যে মিস্ত্রি ওনার সাথে আমরা আলাপ করে উনি আমাদেরকে যেই ডেট দিবে, যদি 15 দিন আগেই হয় আমরা তার ওই 15 দিন আগেই আমরা তার ঘরটা কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা এ পর্যায়ে আমাদের যে তেরান বিষয়ক সম্পাদক আছে তার মুখ থেকে আমরা কিছু শুনতে চাইতেছি। আলহামদুলিল্লাহ, আমরা যেটা পদক্ষেপটা নিচ্ছি আপনারা দোয়া করবেন আমরা এই পদক্ষেপটা সঠিকভাবে পালন করতে পারি। যে আমাদের ক্রীড়া উপদেষ্টা আছে তিনি কিছু মতামত পেশ করবেন ইনশাআল্লাহ। মানে এই জায়গায় এরকম বক্তৃতারই নাই, আমরা মনে করে যে এই আমাকে সন্তানের মতো মনে করবে, এতটুকুই। আর এর বেশি আর কোনো কিছু আমি কমো না। ঠিক আছে। ঠিক আছে।